আপনারা আজকে এখানে কিসের জন্য জড়ো হয়েছেন? আজকে আমরা ঊনকোটি জেলার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং সিভিল ইনস্ট্রাক্টরগণ ঊনকোটি জেলার মাননীয় জেলা শাসকের নিকট দেখা করার জন্য আমরা এসেছিলাম। ত্রিপুরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং ত্রিপুরা সিভিল ডিফেন্সের যারা ইনস্ট্রাক্টরগণ আছেন সবার সর্বসম্মতিক্রমে আজকে ত্রিপুরা রাজ্যের 8টি জেলার মাননীয় জেলা শাসকের নিকট আমাদের 6 দফা দাবি নিয়ে একটি মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের ঊনকোটি জেলার মাননীয় জেলা শাসকের সাথে দেখা করা। বিশেষ কারণবশত মাননীয় জেলা শাসক অনুপস্থিত থাকার কারণে ঊনকোটি জেলা প্রশাসনের মাননীয় ডিসিএম মহোদয় আমাদের এই দাবি সনদগুলি গ্রহণ করেছেন। আমাদের যে 6 দফা দাবি ছিল মাননীয় জেলা শাসকের নিকট, সিভিল ডিফেন্স ইনস্ট্রাক্টর এবং যারা ভলেন্টিয়ার আছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন মোতাবেক আমাদেরকে স্থায়ী কর্মসংস্থান করার জন্য আমাদের 1 নম্বর দাবি ছিল। 2 নম্বর দাবি ছিল আমাদের যতদিন পর্যন্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের পার্মানেন্ট রেগুলারাইজেশন হচ্ছে না ততদিন পর্যন্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের 20 থেকে 25 দিনের একটি কর্মসংস্থান নিশ্চয়তা করা। আমাদের 3 নম্বরের যে দাবিটা ছিল, যারা ইতিপূর্বে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, যারা সিনিয়র সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার 4 বছর দক্ষতার সহিত সফলতার সহিত কাজ করেছেন তাদের সিভিল ডিফেন্স ওয়ার্ডেন ট্রেনিং করানো। তারপরে ছিল 4 নাম্বার, যতদিন পর্যন্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের রেগুলারাইজেশন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের অনারিয়াম 500 টাকা করে, যে ভলেন্টিয়ার হিসেবে কাজ করব সেখানে 500 টাকা করে অনারিয়াম দেওয়ার জন্য। 5 নাম্বার আমাদের দাবি ছিল, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে বিভিন্ন সময় ট্রেনিংয়ে অ্যাটেন্ড করি, সেখানে আমাদের কোনো অনারিয়াম পে করা হয় না। তো আমরা দাবি রাখেছি যে আমাদেরকে যতদিন আমরা যে কোনো ট্রেনিংয়ে অ্যাটেন্ড করলে যাতে আমাদেরকে ট্রেনিং অবস্থায় আমাদের অনারিয়াম প্রদান করা হয়। আর 6 নম্বর যে সর্বশেষ দাবি, আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমাদের কোনো ইন্স্যুরেন্স নেই। তো আমরা মাননীয় জেলা শাসকের নিকট আমরা দাবি রেখেছি যে আমাদের একটি ইন্স্যুরেন্স, প্রত্যেক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের একটি ইন্স্যুরেন্স কাভারেজ করে দেওয়ার জন্য। তো জেলা শাসক মহোদয় অনুপস্থিত থাকার কারণে মাননীয় ডিসিএম মহোদয় আমাদের দাবি সনদ গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি যুক্তিসঙ্গত রয়েছে এবং তিনি মাননীয় জেলা শাসকের মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদেরকে এই বিষয়ে জানানো হবে বলে উনি আমাদের অবহিত করেছেন। সবাইকে ধন্যবাদ।